अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अस्सलामुअलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन वइज़ यरफ़अु इब्राहीमुल क़वाइद मिनल बैति वइस्माईल रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम रब्बना वजअलना मुस्लिमैन लका
ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. इन आयात का तर्जुमा है, और जब इब्राहीम उस ख़ास घर की बुनियादों को उस्तवार कर रहा था और इस्माइल भी। এই আয়াতগুলোর অনুবাদ হলো, আর স্মরণ করা যখন ইব্রাহিম ও ইসমাইল সেই বিশেষ ঘরের ভিত্তি উঠাচ্ছিল, এই দোয়া রত অবস্থায় যে হে আমাদের প্রভু, তুমি আমাদের নিকট থেকে বা আমাদের এই সেবা গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হে আমাদের প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার জন্য আত্মসমর্পণকারী করো এবং আমাদের বংশধরগণের মধ্য হতেও তোমার এক আত্মসমর্পণকারী উম্মত সৃষ্টি করো, এবং তুমি আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাও এবং আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, কারণ তুমি পুনঃ পুনঃ সদয় দৃষ্টিপাতকারী পরম দয়াময়। আলহামদুলিল্লাহ, আজ আমরা স্পেনে দ্বিতীয় আহমদিয়া মসজিদ নির্মাণের তৌফিক পাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাত দ্বিতীয় মসজিদ স্পেনে নির্মাণের সুযোগ পাচ্ছে। প্রায় 7 বছর পূর্বে আমি পেড্রোয়াবাদে মসজিদ বিশারতে অধিক মসজিদ নির্মাণের উপর জোর দিয়েছিলাম স্পেনে। তখন এই সিদ্ধান্ত হয়েছিল যে ভ্যালেন্সিয়াতে মসজিদ নির্মাণ করা উচিত বা নির্মাণ করতে হবে। আহমদীদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও এই এলাকায় মসজিদ নির্মাণের কেন আমি সিদ্ধান্ত নিয়েছি বা এর গুরুত্ব কি ছিল সেই সম্পর্কে বলছি। এই এলাকায় হয়তো 130-এর মতো আহমদী হবে, অন্যত্র হয়তো এর তুলনায় বেশি রয়েছে। কোন কোন স্থানে এই এলাকাকে গুরুত্ব দেওয়ার কারণ আছে। মসজিদ বিশারতের পর এইখানে মসজিদ নির্মাণের গুরুত্ব এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বের নিরিখে অনেক বেশি। প্রায় মাদ্রিদে মসজিদ নির্মাণের 30 বছরাধিক কাল পর আহমদীরা এদেশে মসজিদ নির্মাণের সুযোগ পাচ্ছে। আর এই এলাকায় মুসলমানদের আনাগোনা অনেক বেড়ে গেছে। তারা বিভিন্ন মসজিদ এখানে বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করেছে। বিশারত মসজিদের নির্মাণের কারণে আসলে এদেশে মসজিদ নির্মাণের রাস্তা সুগম হয়েছে। 700 বছর পর সর্বপ্রথম মসজিদ নির্মাণের সুযোগ পেয়েছে আহমদিয়া মুসলিম জামাত স্পেনে। ভ্যালেন্সিয়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পূর্বে এটি স্পষ্ট করতে চাই যে এখন এখানে মুসলমানদের সংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষের কাছাকাছি। আর ধারণা করা হয় যে 2030 পর্যন্ত 80 বা 85% শতকরা বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 মিলিয়ন বা 20 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছবে 20 বছর পর। আজ থেকে 30 বছর পূর্বে মাত্র কয়েক হাজার ছিল, যা এখন 1 মিলিয়ন। আর এদের অধিকাংশ বাইরে থেকে এসেছেন, উত্তর আফ্রিকা থেকে, মরক্কো, আলজেরিয়া বা তিউনিস থেকে তাদের এখানে আগমন ঘটেছে। এদের মাঝে সেই সকল লোক অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হয়
मुसलमानों से ईसाई बनाए गए যারা পুরনো মুসলমান গোত্রের সাথে সম্পর্কযুক্ত ছিলেন, যারা দীর্ঘদিন নিজেদের ইসলামের হেফাজত করেছেন, ধর্ম নষ্ট হতে দেননি, दोबारा मुसलमान हुए। তাদেরকে জোর করে ইসলাম থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছিল আজ থেকে 700 বছর পূর্বে। তাদের उनके बच्चे মাঝে হাজার হাজার এমন আছে যারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ সেই সকল গোত্র এবং পরিবার বা বংশের মানুষ যাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছিল তাদের অনেকে এখন মুসলমান হয়েছে, বা যাদের সন্তানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছিল তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। काफी तादाद में नजर आते हैं मुसलमान। लेकिन তবে যদিও ইসলাম পুনরায় স্পেনে চোখে পড়ে जमात अहमदी के जरिए से हुई है। আর মুসলমানদের বড় একটি সংখ্যা এখানে এখন পরিদৃষ্ট হয় বা দেখা যায়, वक्त नजर आएगा কিন্তু এর সূচনা হয়েছে আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে, আমি যেভাবে পূর্বে বলেছি। अहमियत को समझते हुए इसकी तरफ तवज्जो करेंगे। কিন্তু প্রকৃত ইসলাম তখনই এই দেশে আসবে বা চোখে পড়বে इस्लाम को यहाँ के हर फर्द तक যখন पहुंचाने মোহাম্মদী মসির দাসরা নিজেদের গুরুত্ব অনুধাবন করে এর প্রতি মনোযোগী হবেন এবং ইসলামের চিত্তাকর্ষক रखने वाले हैं। আকর্ষণীয় শিক্ষাকে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। किस तरह हम আমার কথা শুনে হয়তো আপনাদের কতক বলবে যারা নিরাশ চিন্তাধারার অধিকারী, তারা বলবে আহমদীদের সংখ্যা কম, और हिम्मत से कोशिश এখানে আমরা কিভাবে প্রত্যেক ব্যক্তির কাছে বা সর্বত্র আহমদীয়তের বাণী পৌঁছাতে পারি বা পৌঁছাতে সক্ষম হব। কিন্তু যদি একটা সংকল্প থাকে, पहुंचा सकती है। দৃঢ় মনোবল নিয়ে যদি চেষ্টা করা হয়, इसके लिए তাহলে যত আহমদী এখানে আছে बार बार कहने তারা শহর মানে এদেশের বিরাট এক শ্রেণী পর্যন্ত আহমদীয়তের বাণী, जो मकसद ইসলামের বাণী পৌঁছাতে পারে। थे वो हासिल नहीं এর জন্য বারবার বলার সত্ত্বেও পরিকল্পনা গৃহীত হয়নি বা সঠিক চেষ্টা হয়নি, আর এই কারণে যে লক্ষ্য আমরা অর্জন করতে পারতাম তা অর্জিত হয়নি। কেন্দ্র যে পরিকল্পনা ऐसी দিয়েছিল जगह है বা जहाँ से আমি দিয়েছি বা আমার পূর্বে খলিফা রাবে দিয়েছেন তা অনুসৃত হয়নি, তা মেনে চলা হয়নি, एन मोटरवे पे वाक़या है। সে অনুসারে কাজ হয়নি। মসজিদ বিশারত এমন স্থানে অবস্থিত हुलिया निकाला जाता যেখান থেকে কর্তুবা এবং অন্যান্য অঞ্চলে গমনকারীরা যায়। এটি মসজিদ বিশারত মোটরওয়ের পাশে অবস্থিত। যদি জামাতকে পরিচিত করার প্রকৃত চেষ্টা করত তাহলে অনেকের কাছেই জামাতে পরিচিতিমূলক পয়গাম পৌঁছত। অনেক ভালো জামাত সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও জামাতকে পরিচিত করার কাজ অসাধারণভাবে করেছে। লিফলেটের মাধ্যমে ইসলাম এবং জামাতের পরিচিতি এক বিশাল জনগোষ্ঠীর সামনে তুলে ধরেছে। लेकिन পেড্রাবাদের মসজিদে काम होता আহমদেরা আসে, কিছু কোন কোন রিপোর্টে তা উল্লেখ করা হয়, কোন কোন প্রতিনিধি দল ও ডেলিগেটসও আসে। अगर दूसरे मुसलमान फिरके কিন্তু যদি একটা বিশেষ প্রেরণা, চেতনা এবং আগ্রহের সাথে কাজ হতো তাহলে মসজিদের কারণে জামাতের এবং ইসলামের পরিচিতি অনেক বেশি করানো সম্ভব হতো। অন্যান্য মুসলমান ফেরকা যাদের রীতিমতো কোনো সিস্টেম বা ব্যবস্থাপনা নেই, তারা যদি স্পেনের পুরনো মুসলমান পরিবার যাদেরকে বাহুবলে বা জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছে, তাদের বংশধর থেকে প্রায় 20,000-এর মতো মানুষকে যদি তারা ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারে, তাহলে আমাদের তবলিগ, যা প্রকৃত ইসলাম, स्पेन में इजरा का रास्ता সেই তবলিগে কেন এক বিশাল জনগোষ্ঠী তাদের মধ্য থেকে পুনরায় ইসলামে ফিরে আসতে পারে না। एक अज़्म और एक जज्बे के साथ इस्तेमाल नहीं किया, আমরা স্পেনে পুনরায় ইসলামের প্রবেশের फायदा उठा लिया। দ্বার খুলে দিয়েছি, কিন্তু बस সেই अभी वक्त है সেই পথকে আমরা स्पेन একটা দৃঢ় रहने সংকল্প वाले अहमदी এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে সেটিকে কাজে লাগাইনি। অন্যরা সেটিকে ব্যবহার করেছে, লাভে নিয়েছে। खुद अपने टारगेट मुकर्रर करके फिर इसको हासिल তাই करें। এখনো সময় আছে। স্পেনে বসবাসকারী আহমদী ওহদাদারান, সকল जो खूबसूरत পর্যায়ের পদাধিকারী কর্মকর্তারা নিজ দায়িত্ব বোঝন, অনুধাবন করুন, নিজেরা লক্ষ্য এবং টার্গেট নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করুন। যেই हमने আকর্ষণীয়, যে সুন্দর पुराने के ইসলাম আজকে আমরা উপস্থাপন করি, তা আজ পৃথিবীর দৃষ্টি আকর্ষণের কারণ হচ্ছে, कि अपने মনোযোগ बाप-दादा আকর্ষণ पर जुल्म को করছে। बदला लेने का वक्त अब है।
পুরনো বিভিন্ন গোত্র যাদেরকে অস্ত্র বলে ইসলাম ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছে, তাদেরকে বলতে হবে যে তোমাদের পিতা পিতামহের উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিশোধ নেয়ার সময় এটি, কিন্তু এটি বাহুবলে নয়, অস্ত্র বলে সে প্রতিশোধ নেওয়া হবে না। কেননা ইসলামী শিক্ষা হলো লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী শিক্ষায় কোনো জোর জবরদস্তি নেই। তোমাদের বিরুদ্ধে যেই শক্তি ব্যবহার হয়েছে যারা করেছে এটি হয়তো তাদের শিক্ষা হবে, ইসলামী শিক্ষা নয়। আর ইসলামী কথাও বলে না যে যারা জুলুম করেছে তাদের কাছ থেকে জুলুম এবং অত্যাচারের জুলুমের মাধ্যমে প্রতিশোধ নাও, ইসলামিক কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন যে কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে সুবিচার থেকে বিরত রাখতে না পারে, বরং বলেছেন এদেলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ, তোমরা ন্যায় বিচার করো, সেটি তাকওয়ার নিকটতর কাজ, অধিক নিকটতর। আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাকওয়াই খোদার নৈকট্যের কারণ হবে, কেননা খোদা তাকওয়া অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। আর এখানকার যতটুকু সম্পর্ক আছে এখানে তো শত্রুতার প্রশ্নই ওঠে না, এরা আমাদের স্বজাতি, স্বজাতির কাছে প্রেম এবং ভালোবাসার এই বাণী আমাদের পৌঁছাতে হবে। তাই তাদেরকে অবহিত করতে হবে, বলতে হবে যে প্রথমে তুমি স্বয়ং ইসলামী অনুপম সুন্দর শিক্ষাকে গ্রহণ এবং বরণ করো, আর প্রত্যেক ব্যক্তির হৃদয় মন জয়ের মাধ্যমে প্রতিশোধ নাও। আর যে সকল হৃদয় থেকে অস্ত্র বলে বা ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর আল্লাহর সমকক্ষ স্থির করা দাঁড় করানোর শিক্ষা যাদের উপর চাপানো হয়েছে, তাদের হৃদয়ে এক খোদা এবং মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা সৃষ্টি করো। সেই খোদা প্রেম, সেই খোদার ভালোবাসা সৃষ্টি করো যার রহমত সবকিছুর উপর ছেয়ে আছে, সবকিছুকে পরিবেষ্টন করে আছে। সেই রসুলের ভালোবাসা সৃষ্টি করো যিনি রহমতুল লিল আলামিন। তাই যেখানে গণতবলীগ করব, ইসলামের বাণী পৌঁছাবো, সেখানে আমাদের এমন গোত্র সন্ধান করতে হবে, এই হলো আমাদের কাজ। আর তাদের মাঝে তাদের আপন ধর্ম ইসলামের ভালোবাসা তাদের হৃদয়ে সৃষ্টি করে তাদেরকে সফল মুবাল্লিগে বা তাদের সফল মুবাল্লিগ বানাতে হবে। আমি যেভাবে বলেছি, ভ্যালেন্সিয়ার ঐতিহাসিক গুরুত্বের নিরিখে এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম, কেননা স্পেনে যখন অত্যাচারী বাদশাহ এবং রানী মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছিল, ভ্যালেন্সিয়া সেই যুগেও সেই অঞ্চল ছিল যেখানে মুসলমানদের সাথে চরম দুর্ব্যবহার সত্ত্বেও আরবি ভাষা বলা হতো। ইসলামী প্রথা, ইসলামী আচার আচরণ বা ইসলামী আদর্শের উপর মানুষ প্রতিষ্ঠিত ছিল। মুসলমান ইবাদত করত আর ইসলামী শিক্ষাকে তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন, কিন্তু অন্যান্য স্পেনের অন্যান্য অঞ্চলে মুসলমান দলবদ্ধভাবে থাকলেও তারা এমন কোন অঙ্গভঙ্গি প্রদর্শন করত না যার মাধ্যমে ইসলাম প্রকাশ পেত। সেই কারণে সপ্তদশ শতাব্দীর শুরুতে সেখানকার বাদশাহ মুসলমানদেরকে বা তাদেরকে যাদের বংশ পূর্ব থেকে মুসলমান ছিল তাদেরকে স্পেন থেকে বহিষ্কার করার অভিযান আরম্ভ করে। সর্বপ্রথম ভ্যালেন্সিয়াতেই এই পরিকল্পনা বাস্তবায়ন আরম্ভ করে খ্রিস্টান বাদশাহ। তো আমি যেভাবে বলেছি, এখানে মুসলমান স্বধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল এবং ইসলামী শিক্ষা অনুসারে জীবনযাপনের চেষ্টা করছিল যথাসাধ্য। যদিও তখন এখানে মুসলমানদের অবস্থা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল ছিল, আর ধীরে ধীরে তাদেরকে বড় শহর থেকে বের করে চতুর্পাশের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সামান্য সম্পদ তাদের কাছে ছিল দারিদ্র, কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল ইসলামের সাথে।
বিভিন্ন দেশের সৈন্য এখানে আসে থাকে। ইতালীয় সৈন্যরা এসেছে, তারাও মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে, কিন্তু সিদ্ধান্ত অনুসারে এই জুলুম এবং অত্যাচারের পর সাবালকদের দেশ থেকে বহিষ্কার করা হয়। তাদের সন্তান সন্ততিকে খ্রিস্টানদের হাতে তুলে দেওয়া হয়। তারা যারা মুসলমান সন্তান সন্ততিদের নিজেদের ঘরে পেলেছে, কিন্তু নিজেদের সন্তানের মতো নয়, চাকর চাকরানির মতো। তাই যে সমস্ত ছেলে মেয়েদের ইসলামের ক্রোধ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত ছেলে মেয়ে যারা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছিল, যারা মুসলমান ছিল, তাদেরকে তাদের এবং তাদের নিজেদের পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইবাদত করতে দেওয়া হয়নি। আল্লাহর ইবাদত পথে বাধা সৃষ্টি করা হয়েছে এবং তার পরিবর্তে তৃত্ববাদ গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। আজকে আমাদের কাজ হবে সেই সকল লোকদের সন্তান সন্ততিকে একত্ববাদী করতে হবে। শুধু তাদেরকেই না, বরং এখানে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকে, যাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে মানবতার বা মানব প্রেমের কারণে। এদেশের প্রতিটি নাগরিক আমরা ভালোবাসি এই জন্য যে আমরা আসলে মানবতাকে ভালোবাসি। মানব প্রেম, মানবতার প্রতি ভালোবাসার কারণে আমরা তাদের জন্য তা পছন্দ করে যা নিজেদের জন্য। এদেরকে একত্ববাদী বানিয়ে তাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত খাতে পরিচালিত করতে হবে। আপনারা বিশেষভাবে এই এলাকায় সেই চেষ্টা করুন, কেননা আমি যেভাবে বলেছি, এখানে শেষ পর্যন্ত ইসলামকে ধরে রাখার, প্রতিষ্ঠিত রাখার চেষ্টা হয়েছে। এখান থেকে মুসলমান 700 বছর পূর্বে বহিষ্কৃত হয়নি, বরং শুধু 400 বছর পূর্বে সর্বশেষ এখান থেকে মুসলমানদেরকে বের করা হয়েছে বা মুসলমান প্রজন্ম নিধন করার চেষ্টা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এখানে শত শত বছর মুসলমানদের রাজত্বের অবসান ঘটেছে। মুসলমানদের লোভ, লিপ্সা এবং নিজেদেরই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে নামমাত্র যে খেলাফত ছিল, তার প্রতিও কোন প্রকারের বিশ্বস্ততা প্রদর্শন করা হয়নি। খলিফা এবং বাদশাহ নিজ দায়িত্ব সুচারুরূপে, আর তার অমাত্যবর্গ এবং সম্পদশালীরাও বা মন্ত্রণাদাতারাও নিজ দায়িত্ব পালন করেনি, আর সবাই নিজ নিজ স্বার্থ চরিতার্থ করার কাজে মত্ত ছিল। আর এই স্বার্থ চরিতার্থ করে ছোট ছোট রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আর এই স্বার্থপরতামূলক কাজের যে ফলাফল প্রকাশ পাওয়া উচিত তাই পেয়েছে। কিন্তু এখন মোহাম্মদী মসজিদ, যিনি খাতামুল খোলাফা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে রাশেদার পর প্রকৃতপক্ষে তার সত্যিকার প্রতিনিধি, সত্যিকার অর্থে তার পতাকাবাহী, যার ইন্তেকালের পর খেলাফতের ধারা সূচিত হয়েছে, তার মান্যকারীদের কাজ হলো এই হারানো ঐতিহ্যকে, হারানো কাঠামোকে পুনরায় এতদ অঞ্চলে এবং এদেশে বহাল করা, বরং পৃথিবীবাসীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত মর্ম সম্পর্কে অবহিত করা এবং তাদেরকে জানানো, পরিচিত করা। খোদা তাআলা এই অঞ্চলে আমাদেরকে আমাদের নিজস্ব মসজিদ নির্মাণের সুযোগ দিয়েছেন। জায়গাও অত্যন্ত উপযুক্ত স্থানে আমরা পেয়েছি। মোটরওয়ে থেকে, সড়ক থেকে এই মসজিদ দেখা যায়। মোটরওয়ের পাশে শহরের নতুন আবাদিতে এটি অবস্থিত এবং প্রতিবেশীরা অত্যন্ত ভদ্র। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো প্রতিবেশী দিয়েছেন, এটিও খোদার অনেক বড় একটি অনুগ্রহ। তো এই সুযোগকে লুফে নেওয়া উচিত। শুধু মসজিদ বানিয়ে
আত্মপ্রসাদ নিলে হবে না যে স্পেনের আরেকটি মসজিদে আমাদের মসজিদ, স্পেনের আরেকটি শহরে আমাদের মসজিদ নির্মিত হয়েছে। তা আমাদেরকে নিজেদের অবস্থা বিশ্লেষণ করতে হবে, নিজেদের দায়িত্বের উপর দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণের পর তার সুবাদে অর্পিত দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে পালনের রীতি শিখিয়েছেন, আর সেই ইবাদতের দায়িত্ব পালনের জন্য দোয়ার রীতি এবং সেদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। তাই এটি নিয়ে ভাবা দরকার আছে, চিন্তার দরকার, যেন বংশ পরম্পরায় খোদার গৃহের প্রেক্ষাপটে আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব পালনকারী প্রজন্ম যেন সামনে আসতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, তারা যখন খানা কাবার দেয়াল গড়ছিলেন তখন এই দোয়া করছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো প্রকৃত খোদা প্রেমিকেরই এটি বৈশিষ্ট্য, আর খোদার নবীরাই সবচেয়ে খোদা প্রেমিক হয়ে থাকেন, খোদার সবচেয়ে কাছের মানুষ তারা। বেশ কয়েক বছর ধরে ত্যাগ স্বীকার করছেন, পিতাও ত্যাগ স্বীকার করছেন, পুত্র স্ত্রীও কোরবানি দিচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও এটি বলছিলেন না, এটি বলেননি যে আল্লাহ অনেকদিন হয়ে গেছে আমরা কোরবানি দিচ্ছি, এখন তোমার গৃহ নির্মাণ করছি, তোমার খাতিরেই নির্মাণ করছি, তোমার নির্দেশেই করছে। তাই আমাদের সকল কোরবানি গ্রহণ করো, এটি আমাদের অধিকার। আর এইভাবে আমাদের জন্য স্বাচ্ছন্দ্য বা সহজ সাধ্যতা সৃষ্টি করে, তারা এই কথা বলেননি। আহমদিয়া মুসলিম জামাতে এই রীতি নেই, কিন্তু অন্যান্য মুসলমানদের রীতি হলো সামান্য কোরবানি করার পর তারা চায় যে সেটি ঘোষণা করা হোক, 1 টাকা 2 টাকা দিয়ে মসজিদে তা ঘোষণা করা হয়। আর বড় কোনো আর্থিক ত্যাগ স্বীকার করলে তারা বড় গর্বের সাথে তা বলে বেড়ায়। কিন্তু আমাদের সামনে আল্লাহ তাআলা যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এই দুজন পুণ্যাত্মা নবীর মাধ্যমে, তা হলো পিতা খোদার সন্তুষ্টির জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত, পিতা আল্লাহর খাতিরে পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত। আর এটি তখন হচ্ছে যখন ছেলের বয়স কম আর পিতার বৃদ্ধ বয়সের সন্তান। কোরবানির এই মান আরো উন্নত হয়। এরপর দীর্ঘকাল ছেলে এবং স্ত্রীকে জনমানব শূন্য তৃণলতাহীন পানিবিহীন স্থানে রেখে আসেন, যেখানে ক্ষুধা এবং পিপাসায় মা পুত্রের মৃত্যুবরণ করারও আশঙ্কা ছিল। এরপরে সে সময় আসে যখন আল্লাহ ছেলে এবং স্ত্রীর কোরবানিকে গ্রহণযোগ্যতার মর্যাদা দেন। পূর্বে খাদ্য পানীয় ছিল না, আল্লাহ খাদ্য পানীয়ের ব্যবস্থা করেছেন। এরপর খোদার নির্দেশে খানা কাবার নির্মাণ আরম্ভ হয়, আর নির্মাণকারীরা শুধু ছিলেন 2 জন। তারা এই অঙ্গীকার করছেন যে হে আল্লাহ, এই নির্মাণের মাধ্যমে আমাদের ফিরে তাকানোর সকল পথ বন্ধ। এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর গৃহকে আবাদ করা, ইবাদতে ভরে দেয়া, এখানে এমন জনবসতি গড়ে তোলা আমাদের উদ্দেশ্য, যা হবে মোমেনদের সমন্বয়ে, যা পুণ্যবানদের সমন্বয়ে হবে, যারা খোদাকে স্মরণ করবে, প্রকৃত অর্থে খোদার ইবাদতকারী জনগোষ্ঠী হবে তারা। এমন আবাদি গড়ে তোলা আমাদের উদ্দেশ্য, যারা খোদার ইবাদতের পরম মানে উপনীত থাকবেন বা পরম মানে অধিষ্ঠিত থাকবেন। তো এরাই সেই মানুষ যারা আল্লাহর নির্দেশে আল্লাহর গৃহ নির্মাণ করছিলেন।
अपने खास তাদের रहम বিনয় से এবং খোদা প্রেমের करते हुए उसे कबूल कर ले। দৃষ্টান্ত দেখুন। তারা দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমাদের এই ত্যাগ, আমাদের এই প্রচেষ্টাকে একটু গ্রহণযোগ্যতার সম্মান দাও, নিজ বিশেষ অনুগ্রহে আমাদের প্রতি করুণা कुर्बानी की বসে তা গ্রহণ করো, যেন এই ইবাদত আমাদেরকে তোমার আরো অধিক নৈকট্য দিতে পারে। और তো यही কোরবানি করে বিনয়ের সাথে আল্লাহ দরবারে ঝুঁকে সেই কোরবানি বা ত্যাগ গৃহীত হওয়ার এটি হলো দৃষ্টান্ত, এটি হলো শিক্ষা যা তারা রেখে গেছেন। আর এই নীতি আমাদের অনুসরণ করা উচিত। এই যে ইব্রাহিম এবং ইসমাইলি চেতনা এবং দোয়াই আজকে এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে, और इसको मोहब्बत की वजह से যে আমরা যারা যুগের ইব্রাহিমের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট, যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আনুগত্য এবং মোহাম্মদ রাসূলুল্লাহর কামেল ভালোবাসা এবং প্রেমের কারণে আল্লাহ তাআলা তাকে যুগের ইব্রাহিমের সম্মান দিয়েছেন, যিনি ধর্মকে তার এর মূল কাঠামোর উপর ভিত্তির উপর পুনরায় প্রতিষ্ঠিত করেছেন, করে দেখিয়েছেন। আর আমরা সাক্ষী, আর আমরা প্রতিদিন সেই দৃশ্য দেখি যে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে এটি শিরোধার্য করে, তার জীবন বদলে যায়। ইসলাম ধর্মের সৌন্দর্যকে এমন উজ্জ্বলের সাথে, এমন মহিমার সাথে তুলে ধরেছেন যে মুসলিমও এখন বলে যে যদি তোমরা যে ইসলাম উপস্থাপন করো এটি যদি ইসলাম হয়, তাহলে আমরা পূর্বে যা বলতাম আমাদের সেই কথা আমরা প্রত্যাহার করছি। অতএব আজকে এই ইব্রাহিমের মাধ্যমে খানা কাবা নির্মাণের উদ্দেশ্য অর্জিত হচ্ছে, আর ইসলামের চিত্তাকর্ষক শিক্ষার আলো পৃথিবীতে বিচ্ছুরিত হচ্ছে। আর এই সকল লক্ষ্য অর্জনের জন্যই আমাদের সারা পৃথিবীতে নির্মিত মসজিদ এর সাক্ষী আর এটি হওয়া উচিত। আর আজকের এই মসজিদ যার নাম বাইতুর রহমান রাখা হয়েছে, এই মসজিদও এই লক্ষ্য অর্জনের কথাই ঘোষণা করছে। মসজিদ যেখানে আমাদেরকে বিনয়ের সাথে খোদার দরবারে অবনত হয়ে তা নির্মাণের লক্ষ্য অর্জনের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, সেখানে আমাদের অঙ্গীকার পূরণের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই দায়িত্ব পালনের প্রতিও আমাদেরকে ডাকছে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি, কেবল তবেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। আমরা এই ঘোষণা করি যে হে মোহাম্মদ মসিহ, মোহাম্মদ রাসূলুল্লাহর নিবেদিত প্রাণ প্রেমিক, আমরা যে আপনার হাতে বয়াতের অঙ্গীকার করেছি যে ধর্মকে দুনিয়ার পর প্রাধান্য দেব, একত্ববাদের প্রসার করব, এই মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলামের প্রতি পৃথিবীর যে দৃষ্টি আকৃষ্ট হবে, তাবলীগের যে পথ খুলবে, সেক্ষেত্রে নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিজের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে একত্ববাদ প্রতিষ্ঠা এবং দেশের প্রতিটি মানুষকে মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলে সমবেত করা আমাদের প্রধান দায়িত্ব হবে ইনশাআল্লাহ। হে খোদা, হে শ্রোতা সর্বজ্ঞানী খোদা, আমাদের দোয়া শোনো, আমাদেরকে নিজ দায়িত্ব পালনের তৌফিক দাও। এই মসজিদ যা তোমার ঘরের অনুসরণে নির্মিত হয়েছে, একে সেই সকল লক্ষ্য অর্জনের কারণ করো যা তোমার গৃহ নির্মাণের উদ্দেশ্য। তুমি আলিম, তুমি সর্বজ্ঞানী, আমাদের দুর্বলতা এবং অযোগ্যতা কি আছে তা তুমি জানো। আমাদের দোয়া গ্রহণ করে আমাদের দুর্বলতা দোষ ত্রুটি উপেক্ষা করে মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অর্জনকারী করো। মসজিদের সৌন্দর্য, মসজিদের ব্যাপকতা, মসজিদের প্রশস্ততা তখনই কাজে আসবে যদি মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব আমরা সত্যিকার অর্থে পালন করি। আর সেই দায়িত্ব পালনের জন্য মসজিদ আবাদের মাধ্যমে যেন আমরা আল্লাহর ইবাদতকারী হতে পারি, আর সেখানে আল্লাহর বান্দাদের অধিকারও যেন আমরা প্রদানে অভ্যস্ত হই। প্রেম প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধের পরিবেশকে যেন আমরা দৃঢ় করতে পারি।
हमारी तरफ हो ताकि इस्लाम की खूबसूरत तालीम को আর ইসলামের প্রকৃত শিক্ষার দৃষ্টান্ত যেন আমাদের কর্মে প্রস্ফুটিত হয়, আর মানুষের মনোযোগ যেন আমাদের প্রতি আকৃষ্ট হয়, আর যেন ইসলামের অনেক সুন্দর শিক্ষাকে এর ফলে পৃথিবী বোঝার চেষ্টা করে। হে আল্লাহ, তুমি সর্বশ্রোতা, তুমি আমাদের এই দোয়া শোনো এবং গ্রহণ করো। এই মসজিদের বাহ্যিক সৌন্দর্য থেকে এই মসজিদ নির্মাণের পিছনে যে প্রেরণা আছে সেই প্রেরণাকে বেশি আকর্ষণীয় করে দেখো। এই মসজিদ নির্মাণের পিছনে যে প্রেরণা রয়েছে সেই প্রেরণায় যদি আমরা সমৃদ্ধ হই তাহলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো যে লক্ষ্যে যে উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি যেভাবে বলেছি, এখানে যখন শত শত বছর মুসলমানদের রাজত্ব ছিল তারা অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করেছে। কর্তুবার মসজিদ দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। অন্যান্য স্থানেও মসজিদ রয়েছে, যে স্থানে মুসলমানদের আবাদি ছিল, শুয়েলিয়া, গার্নাতায় অনেক মসজিদ আছে, কিন্তু ইসলামের শিক্ষার প্রাণ যখন হারিয়ে গেছে মসজিদে আগমনকারীদের জীবন থেকে, তখন সেই সকল স্থান যেখানে এক আল্লাহর ইবাদত করা হতো সেগুলো হয়তো ভেঙে দেওয়া হয়েছে বা শিরকের কেন্দ্রস্থল হয়ে গেছে। কর্তুবার মসজিদ দেখে আশ্চর্য হতে হয়, কত সুন্দর এবং কত মজবুত বিল্ডিং। শত শত বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও এর সৌন্দর্যে বিন্দুমাত্র চিড় ধরেনি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ তা গির্জায় বদলে গেছে। আমি আজ তাকে গির্জাতে রূপ দেওয়া হয়েছে। যেভাবে বলেছি যে আসল বিষয় কোনো অট্টালিকা নয়, আসল বিষয় হলো সেই প্রেরণা যার বলে বলিয়ান হয়ে কেউ কোনো অট্টালিকা প্রবেশ করে। তো সেই প্রেরণা যখন হারিয়ে গেছে মুসলমানদের, তখন মসজিদ অমুসলিমদের হাতে চলে গেছে। সুতরাং এই মসজিদের মাহাত্ম্যকে যদি ধরে রাখতে হয়, প্রতিষ্ঠিত রাখতে হয়, আর অবশ্যই রাখবো ইনশাল্লাহ, তাহলে মসজিদ নির্মাণের পিছনে যে প্রেরণা আছে সেটিকে জীবিত রাখুন। একটা কঠোর শ্রম এবং সাধনার মাধ্যমে আমাদেরকে তা করতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। হে আল্লাহ, মসজিদ নির্মাণের প্রেরণায় সমৃদ্ধ মানুষ সব সময় সৃষ্টি করে, যেন কিয়ামত পর্যন্ত তৌহিদের কেন্দ্র গণ্য হয়। তৌহিদের নারা যেন এখান থেকে উত্তোলিত হয়, উচ্চকিত হয়। খোদার পবিত্র দৃষ্টিতে যেন আমাদের ত্যাগ গৃহীত হয়। যদি তা হয়, যদি সেই ত্যাগ গৃহীত হয়, তাহলেই লক্ষ্য সত্যিকার অর্থে অর্জিত হবে। দ্বিতীয় আয়াতে আমরা দেখি এই সম্মানিত নবীরা নিজেদের দোয়া, খোদার গৃহের প্রেক্ষাপটকৃত দোয়া শুধু নিজেদের জীবন পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, বরং নিজেদের আওলাদ, ভবিষ্যৎ বহু প্রজন্ম পর্যন্ত সেই দোয়ার গণ্ডিকে প্রসারিত করেছেন। তো এই হলো বংশ পরম্পরায় যারা সফল হয় তাদের চিন্তা, তাদের ভাবনার দৃষ্টান্ত। যদি এমন চিন্তাধারা থাকে তাহলে ইনশাআল্লাহ সফলতাই আমাদের পদচুম্বন করবে। তারপরে দোয়া করা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পণ্যের উপর প্রতিষ্ঠিত করো, তাহলেই ঘরের লক্ষ্য অর্জিত হবে। না, আমরা সবসময় সমৃদ্ধ থাকি তাহলে আমরা অবশ্যই সফল হব। আমাদের দোয়া করা উচিত, খোদা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পণ্যের উপর, নেকির উপর প্রতিষ্ঠিত রাখুন, যেন এই গৃহের বা এই গৃহ নির্মাণের যে উদ্দেশ্য আর লক্ষ্য সেটি যেন সবসময় অর্জিত হতে থাকে। আমি যেভাবে বলেছি যে কোরবানি বা ত্যাগ তখনই গৃহীত হতে পারে যদি আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানকারী প্রজন্ম সৃষ্টি হতে থাকে, ইবাদতকারী প্রজন্ম জন্ম নিতে থাকে, আর সেভাবে ইবাদতকারী, সে ধরনের ইবাদতকারী আমাদের চাই যারা সেভাবে ইবাদত করে যেভাবে আল্লাহ আমাদের কাছে ইবাদত চান। আর এই দোয়া করা উচিত আমাদের যে আল্লাহ তুমি ইবাদতের নির্দেশ দিয়েছ আর ইবাদতের পদ্ধতি শিখিয়েছ,
ইবাদতের রীতি শিখিয়েছ, अदा करने वाले लोग যে দোয়া এই দুজন মহান নবীও করেছিলেন। তাদের দোয়া ছিল যে আল্লাহ আমাদেরকে সেই দোয়ার রীতি শিখাও আরে না মানা শেখানা, আর আমাদেরকে ইবাদত এবং কোরবানির রীতি শিখাও। এই দোয়া আমাদের করা উচিত। সত্যিকার অর্থে ইবাদত এবং কোরবানির রীতি খোদা বোঝালেই বোঝা সম্ভব। और तरीक सिखाया है। এর প্রেরণা এবং এটিকে গভীরভাবে বোঝা, जो दुआ इन लोगों এর ने উপলব্ধি শুধু খোদার কৃপাতেই, कि हमें भी কৃপাগুণেই অর্জিত হতে পারে। নামাজের একটা রীতি আছে, মসজিদে মানুষ আসে, আল্লাহর ইবাদত করে, ये কিন্তু আবার একই নামাজি সম্পর্কে আল্লাহ তাআলা के इबादतों और कुर्बानियों নিজেই বলেন যে তাদের নামাজ তাদের মুখে ছুঁড়ে মারা হয় এবং তা তাদের জন্য ধ্বংসের কারণ হয়। इसको गहराई में जाकर অতএব খোদার কৃপা ভিক্ষা চেয়ে আমাদের এমন নামাজ পড়ার চেষ্টা করা উচিত যা খোদার দৃষ্টিতে গ্রহণযোগ্য। আর শুধু নামাজই নয়, বরং সকল কাজ लोग आते हैं যা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় তা ইবাদত হয়ে যায়। তা বান্দার অধিকারী হোক না কেন, তাই এই বিষয়টি আমাদেরকে और उनके लिए हलाकत বুঝতে হবে। समझ जाती है। সুতরাং আমাদের কোথাও স্মরণ রাখা উচিত अल्लाह ताला के फजल से যে कुर्बान करें। ইবাদতের প্রকৃত ऐसी नमाजें हमें अदा करने की कोशिश মর্ম करनी चाहिए। বুঝেই তৌহিদের বা একত্ববাদের বাণী আমরা প্রচার করতে পারি, और फिर আর सिर्फ আমাদের नमाजें नहीं, ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে সেই বাণীকে প্রথিত এবং গ্রথিত করতে পারি। আর ইব্রাহিম যেভাবে প্রজন্মের জন্য দোয়া করেছেন, সে ধরনের বেগুলতা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দোয়া করা উচিত। আমরা আহমদীরা আমাদের বিভিন্ন অধিবেশনে দোয়া করি যে আমরা সকল প্রকারের কোরবানির জন্য প্রস্তুত থাকবো। তো এই প্রেরণা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে সঞ্চার করতে হবে, যেন ধর্ম প্রচারের জন্য ত্যাগী প্রজন্ম পৃথিবীতে আসতে থাকে। रास्ता कर सकते हैं। কিন্তু স্মরণ রাখতে হবে যে পরিবর্তিত পরিস্থিতি অনুসারে কোরবানি বা ত্যাগের ধরনও পরিবর্তন হবে, আর এটিও দোয়ার ওয়ারেনা মোনাসিকানার একটি অর্থ। अपने इजलासों में স্পেনে कहते हैं कि हर कुर्बानी के लिए तैयार रहेंगे। যে সকল মুসলমান এসেছিলেন, প্রবেশ করেছিলেন, তারা সাহায্যের জন্য এসেছেন, জিহাদ করেছেন, ताकि दीन की इशाअत के लिए, আর এরপর তারা সেখানে ক্রমশ लेकिन ये याद रखना चाहिए প্রসার লাভ করেন। তরবারির জিহাদ তারা করেছেন সে সময়, हालात के मुताबिक। কিন্তু আজকের কোরবানি ये भी एक मतलब है হলো তবলিগের কোরবানি। বই পুস্তক প্রচারের জন্য আর্থিক কোরবানি করতে হবে, মসজিদ নির্মাণের জন্য আর্থিক কোরবানির মাধ্যমে সেই জিহাদ হবে। मदद के लिए आए। পরিস্থিতি অনুসারে কোরবানি এবং ত্যাগের ধরন পরিবর্তিত হয়, বদলে যায়। তাই হযরত ইব্রাহিমের आगे फैलते এই যে দোয়া যে আমাদেরকে কোরবানির রীতি শিখা, অর্থাৎ পরিবর্তিত उन्होंने পরিস্থিতি অনুসারে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে কোরবানি এবং ত্যাগের রীতি শিখা, এই দোয়া কোরআনের সংরক্ষণ করে माली कुर्बानियां करके আল্লাহ তাআলা আমাদেরকে এই নীতিগত পথের দিশা দিয়েছেন যে কোরবানি বা ত্যাগ স্বীকার করতে হবে পরিস্থিতি মোতাবেক, পরিস্থিতি অনুসারে। बदल जाती है। এমন কি করতে হবে বা এমন ভাবে করতে হবে যা খোদার সন্তুষ্টি কারণ হয়। সে কারণেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुदा के हुसूल के लिए कुर्बानियां কাউকে বলেছেন যে সবচেয়ে বড় নেকি হলো তাহাজ্জুদ পড়া, কাউকে বলেছেন সবচেয়ে বড় নেক কর্ম হলো তোমার জন্য ये हुसूली জিহাদ করা। हिदायत अल्लाह ताला ने फरमा दी। তো যার ভিতর যেই নেকির ঘাটতি আছে সেটি তার জন্য বড় এবং সেটি তার জন্য আবশ্যক, সেটি তার জন্য পরিস্থিতি অনুসারে ইবাদত, जो खुदा ताला সেটি তার জন্য যথাযথ কোরবানি এবং ত্যাগ স্বীকার করা। हजरत सल्लल्लाहु अलैहि অতএব এই দোয়ায় নিজের জন্য এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের সকল দুর্বলতা দূরীভূত হওয়ার উদ্দেশ্যে খোদার সন্তুষ্টি অর্জনের উপর অনেক বেশি জোর দেয়া হয়েছে। जिसमें সর্বদা স্মরণ রাখা উচিত वही उसके लिए যে और वही उसके लिए बड़ी है। মানুষ নিজ চেষ্টায় उसके लिए मुनासिब हाल ইবাদতের উন্নত মানেও পৌঁছতে পারে না, আর কোরবানিরও মহান মানে
মান অর্জন করতে পারে না। তাই দোয়া হলো তুব আলাইনা, অর্থাৎ আমাদের প্রতি করুণা করে তুমি গ্রহণ করো, আমাদের নেকি গ্রহণ করো, যেন এক নেকি থেকে দ্বিতীয় নেকির জন্ম হয়, এক নেকির মাধ্যমে দ্বিতীয় নেকির প্রেরণার সঞ্চার হয়, কুরবানির চেতনায় যেন মানুষকে সমৃদ্ধ করে। আমাদের ইবাদত যেন তোমার সন্তুষ্টির জন্য হয়, লোক দেখানোর জন্য না হয়। আর ইবাদত যেন আমাদের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। অতএব আমরা যদি আমাদের ইবাদত এবং কোরবানি এইভাবে করতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান হব। সবসময় নিজেদের দুর্বলতা, ভুল ভ্রান্তি এবং সীমা লঙ্ঘন থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয়ের দোয়া করা উচিত। আমাদের হৃদয়ে খোদা এবং তার ইবাদতের ভালোবাসা যেন সৃষ্টি হয়, এটি তখনই হতে পারে যদি আমাদের হৃদয়ে ইবাদতের প্রতি ভালোবাসা থাকে, মানুষের অধিকার প্রদানের প্রতি যদি আমরা মনোযোগী হই, অহংকার গর্বকে প্রত্যাহারকারী, পরিত্যাগকারী আর নামাজে দুর্বলতা দূরীভূতকারী। আর প্রত্যেক সেই নামাজ যা পড়া কঠিন মনে হয় তা পড়ার জন্য বিশেষ চেষ্টা যদি আমরা করি তাহলে সম্ভব। এটি তাহলে সম্ভব যদি আমাদের মাঝে বা জামাত নামাজে দুর্বলতা থাকে, সেই দুর্বলতা দূর করার প্রতি মনোযোগী হই। এই হবে আমাদের কোরবানি। যারা পিতামাতার অধিকার প্রদানে অভ্যস্ত নয়, তারা তাদের অধিকার প্রদানে যদি অভ্যস্ত হয়, ভাই বোনের অধিকার যারা দিতে জানে না তারা যদি তার দেয়া আরম্ভ করে, তা সম্ভব। প্রতিবেশীকে আল্লাহ তাআলা অনেক বড় অধিকার দিয়েছেন, প্রতিবেশীর অধিকার প্রদানকারী হয়ে তা সম্ভব। প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত প্রতিবেশীর অধিকার প্রদান করে তাকে এমনভাবে প্রদান করা উচিত যেন সে ইসলাম এবং আহমদিয়তের প্রতি আকৃষ্ট হয়। এক কথায় সকল নেক কাজ করা এবং সকল নেক কাজ যদি প্রকৃত অর্থে আমরা করি তাহলেই এটি কার্যত আল্লাহর দরবারে আমাদের এই দোয়া গণ্য হবে যে আল্লাহ আমাদের প্রতি করুণা করো, আমাদের প্রতি দয়া করো, আমরা তোমার দয়ার ভিখারি। যদি আল্লাহর দয়া চাই, আমরা নিজেদের জন্য আল্লাহর দয়া পছন্দ করি, তাহলে অন্যদের প্রতিও দয়াদ্র হতে হবে। এমনটি হওয়া উচিত নয় যে আমরা আল্লাহর কাছে দয়ার ভিক্ষা তো চাই কিন্তু নিজেদের গণ্ডিতে আমরা দয়াদ্র নই, এটি হলে তা সম্ভব নয়। তো মসজিদের সাথে যদি প্রকৃত অর্থে মোমেন সংশ্লিষ্ট হয়, নেকির নতুন নতুন দ্বার উন্মোচিত হয়, খোদার ক্ষমার নতুন নতুন দ্বার উন্মোচিত হয়। অতএব আজকে খোদা প্রদত্ত এই মসজিদ আমাদের এদিকে মনোযোগ আকর্ষণ করা উচিত, বা এমন মনোবৃত্তি আমাদের থাকা উচিত বা প্রকাশ পাওয়া চাই যে এখানে যারা বসবাস করছে তারাও মসজিদ আবাদ করবে আর নিজেদের ভবিষ্যৎ সন্তান সন্ততির মাধ্যমে এটিকে আবাদ করবে ইনশাআল্লাহ। আর এই মসজিদের সুবাদে অর্পিত দায়িত্ব যা অর্পিত হয়, দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সে কাজ করতে হবে। মসজিদে শুধু আসা না, মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা করুন যে সে সমস্ত বরকত এবং কল্যাণ রাজি যা মসজিদের সাথে সংশ্লিষ্ট তা যেন আমরা অর্জন করতে পারি। খোদা আমাদের তওবা গ্রহণ করুন এবং আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস এটি, তিনি বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, আমি কি সেই কর্মের সংবাদ দেব তোমাদের যে কাজ করলে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি মাফ করেন এবং পদমর্যাদা মানুষের উন্নীত করেন। সাহাবারা বলেন যে হে আল্লাহ রাসূল, অবশ্যই আমাদের অবহিত করুন। তিনি বলেন যে অপছন্দ হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা আর মসজিদের দিকে দীর্ঘ পথ অতিক্রম করে হেঁটে আসা আর এক নামাজের পর দ্বিতীয় মসজিদের জন্য অপেক্ষা করা, এটি হলো রিবাত। এটি রিবাত অর্থাৎ এটি হলো সীমান্তের সুরক্ষা বা সীমান্তে ঘোড়া বাঁধা, এটি তোমাদের জন্য জিহাদ। অতএব আমাদের প্রত্যেকের এদিকে মনোযোগ দিতে হবে, মনোযোগ দেওয়া আবশ্যক। আজ আমাদের নিজেদের নিজ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে, লক্ষ্য আমাদের অর্জন করতে হবে।
আল্লাহর বাণী পৌঁছানো, সত্যের প্রচার, এটি একটি জিহাদ। এদিকে মনোযোগ দিতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আমরা সফল হতে পারি না। আল্লাহর ফজল এবং আল্লাহর কৃপা তার ইবাদতের দায়িত্ব পালনের মাধ্যমে হয়। অতএব আমরা যদি নিজেদের নামাজের হেফাজত করি তাহলেই আমরা তার ফজল অর্জন করতে পারবো এবং সেই জিহাদে অংশ নিতে পারবো, যা নফসের জিহাদ আর খোদার বাণী পৌঁছানোর জিহাদ। আজকালকার সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের এই জিহাদের, আর এই জিহাদেই সমাজের রোগ ব্যাধি থেকে রক্ষা করবে, আল্লাহর দরবারে আমাদের সফলভাবে উপস্থিত করবে, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আর এই জিহাদেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীর নোংরামি থেকে পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে। অথবা খোদা তাআলা আপনাদের প্রতি যেই নেয়ামত বর্ষণ করেছেন সেটিকে কাজে লাগান। এই মসজিদ সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে এটিকে সজ্জিত করুন যেন খোদার কৃপা ভাজন হতে পারেন। আর এই মসজিদ মাধ্যমে সেই সকল লক্ষ্য অর্জিত হবে আর আমরা আমাদের দায়িত্ব পালন করব, এটি আমার আশা। নতুবা এই প্রদেশে আমাদের আসার পূর্বে মিশর এবং সৌদি আরবের পয়সা মুসলমানরা পূর্বে মসজিদ নির্মাণ করে রেখেছে, কিন্তু মুহাম্মদী মসিহকে গ্রহণ না করার কারণে তাদের ভিতরে যে ত্রুটি আছে, যেই দুর্বলতা আছে, যেই ঘাটতি আছে, তা জামাতে আহমদিয়ার মসজিদের মাধ্যমে কেবল পূরণ হতে পারে। তাই এই কথা প্রত্যেক আহমদীর মনোযোগ এদিকে আকর্ষণ করা উচিত যে আপনাদের দায়িত্ব ক্রমাগত ভাবে বাড়ছে। এই মসজিদের সুবাদে অর্পিত দায়িত্ব পালনের জন্য আপনাদের অনেক বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সেই দায়িত্ব পালনের তৌফিক দিন। মসজিদ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখন। মসজিদের ছাদে ঢাকা এলাকা 1350 বর্গ ফুট, ছাদ আবৃত এলাকা 1350 বর্গ ফুট, 1.2 মিলিয়ন ইউরো অর্থাৎ 12 লক্ষ ইউরো খরচ হয়েছে। স্পেনের জামাত সামান্য একটা অংশ দিয়েছে, হয়তো তাও দেয়নি। যাই হোক, যে ওয়াদা করেছে সেই ওয়াদা তাদের রক্ষা করা উচিত। আর আমি যেভাবে বলেছি, আর্থিক দুর্বলতা যদি থাকে তাহলে যে ওয়াদা করেছেন তা পূরণ করুন, কিন্তু তাবলীগের ময়দানে ঝাঁপিয়ে পড়েও নিজেদের ওয়াদা পূরণ করতে পারেন। আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তাবলীগের মাধ্যমে রক্ষা হতে পারে। বিভিন্ন হল যে রয়েছে সেই হলগুলোতে এখানে প্রদত্ত পরিসংখ্যান অনুসারে বলছি, আপনি বড় বড় হল রয়েছে, অন্য সুযোগ সুবিধা আছে, 60টি অফিস, লাইব্রেরি, বইয়ের দোকান, বড় কিচেন, স্টোর, টেকনিক্যাল রুম, পুরো বিল্ডিং শীতাতাপ নিয়ন্ত্রিত। পুরুষ মহিলার জন্য ভালো অজুর সুযোগ সুবিধা রয়েছে, অজুর জন্য ভালো সুযোগ সুবিধা রয়েছে। বাংলো যখন ঘর ক্রয় করা হয়েছিল তখনই এখানে একটা বাংলো ছিল, এর সাথে আরো নতুন 3টি কামরা বানানো হয়েছে পূর্বের ঘরের সাথে। সম্প্রতি একটা পত্রিকায় লিখেছে যে প্রদেশের সবচেয়ে বড় ইবাদত গাহ একটা বাস্তব রূপ নিয়েছে। সবচেয়ে বড় ইবাদত গাহ বাস্তব রূপ তখন ধারণ করবে ইবাদত গাহ যখন আমাদের প্রত্যেকেই এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত দায়িত্ব পালন করবে। একটি কথা পত্রিকা আরো লিখেছে, তা বান্দার বা মানুষের অধিকার প্রদানের সাথে সম্পর্ক রাখে, যা প্রত্যেক আহমদীর জীবনে প্রতিফলিত হওয়া উচিত। তা হলো ইসলামের প্রতি ভালোবাসার কারণে আহমদীরা ধর্মের নামে রক্তপাতে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তির বিরোধিতা করে।
মসজিদের সাথে যদিও দুটো बात उसने और বহুমুখী হল আছে, পুরুষ মহিলা উভয়ের জন্য কাজে তা ব্যবহৃত হতে পারে। इजहार है এ তদঞ্চল এবং এই প্রদেশের প্রত্যেক মানুষের সামনে ইসলামের প্রকৃত চিত্র এবং ছবি তুলে ধরবে মসজিদটি আমার প্রত্যাশা। আর এই এলাকায় বসবাসকারী প্রত্যেক আহমদী खून बहाने वाले প্রকৃত চেষ্টা করে যেন এই দায়িত্ব পালন করে। মসজিদের নির্মাণে इसके अलावा আমি যেভাবে বলেছি কেন্দ্রই বেশিরভাগ আর্থিক সাহায্য করেছে, প্রযুক্তিগত বা কৌশলগত সাহায্য কেন্দ্রই করেছে। চৌধুরী ইজাজ সাহেব যিনি আমাদের পুরনো বুজুর্গ প্রকৌশলী, তিনি অনেক কাজ করেছেন। তিনি বিস্তারিত সবকিছু খতিয়ে দেখেছেন। অতিরিক্ত খরচের যে আশঙ্কা ছিল সে খরচ কম করেছেন, খরচ কমিয়ে কোনোভাবে মান কমাননি। তিনি অসুস্থ, সপ্তাহে 2-1 ডায়ালাইসিসও হয় তার কিডনির। আল্লাহ ফজলে বড় আন্তরিকতার সাথে কাজ করেছেন। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন, সুস্বাস্থ্য দিন, যেন ভবিষ্যতেও তিনি জামাতের কাজ করতে পারেন। उन्होंने बड़ी मेहनत से इसमें बहुत सारा काम करवाए हैं, बड़ी तफसील से हर चीज़ का जायज़ा लिया। जहाँ जहाँ ज़ायद खर्च होते थे वहाँ कमियाँ की, लेकिन उस कमी की वजह से मायार पे कंप्रोमाइज़ नहीं किया, किसी किस्म की कमी नहीं आने दी। बीमार भी हैं वो, हफ्ते में 1-2 दफ़ा शायद डायलिसिस भी होता है गुर्दे की बीमारी, लेकिन बड़ी हिम्मत से अल्लाह ताला के फजल उन्होंने काम किया है। अल्लाह ताला उनको भी जज़ा दे और उनकी सेहत और तंदुरुस्ती को अता फरमाए, ताकि आइंदा भी जमात के काम करते रहें। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.